অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি কিন্তু একদম পুরোনো দিনে ঠাকুমারা দিদিমারা ঠিক যেরকমভাবে বানাতো, আজকের রেসিপি কিন্তু ঠিক সেরকম। তো আজকের যে রেসিপিটা ঠিক আমি সেরকমভাবেই বানাবো, থোরের ডালনা। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমরা থোরটাকে নিয়ে নিয়েছি, আর থোরটাকে কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা গোল গোল করে এটাকে কেটে পাতলা করে কেটে আমরা কিন্তু থোরের যে আঁশটা সেটা কিন্তু আঙ্গুল দিয়ে ভালো করে জড়িয়ে নিচ্ছি। এইভাবে কাটার পরে আমরা লম্বা লম্বা করে থোরটাকে সরু সরু করে আমরা কেটে নিচ্ছি। পুরো থোরটা আমাদের কাটা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা নুনটাকে দেওয়ার পরে আমরা থোরের যে একটা কষ থাকে সেটাকে কিন্তু আমরা ভালোভাবে থোরটাকে আগে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পরে আমরা কিন্তু আগে থোরটার মেখে নিয়ে জলটাকে কিন্তু আমরা সরিয়ে ফেলবো। থোরটাকে কিন্তু আমরা ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর দেখুন জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। আর আমরা কিন্তু এইভাবে ভালোভাবে থোরটাকে মেখে নেব, তা না হলে কিন্তু এটা রান্না করার সময় থোরটা কিন্তু মুখে একটু কচকচের মতো একটা ভাব লাগবে, যার জন্য আমরা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন থোরটা আমরা মেখে একটা বাটিতে রেখে দিয়েছি। আর নিয়েছি আলু, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, আর লাগছে আদা কোরানো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো চলুন দেখে নিই আমরা রেসিপিটা। আর এরপরে আমরা একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রেসিপিটা কিন্তু আমরা সর্ষের তেল দিয়েই বানাবো। আর এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বেশি কিছু উপকরণ আমরা দেব না, সামান্য মাত্র উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাবো। আর শুকনো লঙ্কা দিয়ে আমরা ভালোভাবে কিন্তু এটাকে নাড়িয়ে দেব। আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমরা আলুগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আলুগুলোকে আমরা আগে ভালোভাবে কিন্তু নেড়ে নেব। একটু হালকা ব্রাউন করে আমরা আলুগুলোকে কিন্তু আগে নেড়ে নেব। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা দেওয়ার পরে আমরা কিন্তু আলুটাকে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদ। নুন আর হলুদটাকে দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নেব। আলুটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা ভালোভাবে কিন্তু আলুটাকে আগে ভেজে নেব। আর এরপরে কিন্তু আমাদের আলুটা অলরেডি দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমরা থোরটা যেটা নিয়েছিলাম সেই থোরটাকে কিন্তু আমরা দিয়ে দেব। আমি থোরটা কিন্তু হাত দিয়ে ভালো করে কষলে নিয়েছি। আর এরপরে থোরটাকে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে থোরটার সাথে আলুটার সাথে এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদা কোরানো। অবশ্যই এটার মধ্যে আদা কোরানোটা বা আদার পেস্ট দেবেন, তাতে ভালো লাগবে। আর এরপর আমরা দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে আমরা দিয়ে দিয়েছি। এই অবস্থাতে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই কাঁচা লঙ্কাটা আমি এখনই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমরা আরও ভালোভাবে একটু 2 থেকে 3 মিনিটের মতো নাড়িয়ে নেব, থোর আর আলুটা একসাথে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এর মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিন্তু হলে এটা ভালো হবে। আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে চিনিটা দেওয়ার পরে আমরা আরও ভালোভাবে এটাকে একটু নেড়ে দিলাম। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব জল। আমরা খুব অল্প পরিমাণে এটার মধ্যে জল দেব, কারণ আমরা বেশি এটা গ্রেভি হবে না, একটা থকথকে ভাব থাকবে, সেই অবস্থাতে আমরা নামাবো। আমরা অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে একদম গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে আমরা রেখে দিয়ে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এটা একদম হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এটা আবারও একটু নাড়িয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমরা লাস্টে কিন্তু দেব
ঘি আর গরম মশলা। এই রেসিপিটাতে একদম খুব কম উপকরণে আর একদম কম টাইমের মধ্যে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর ঘি আর গরম মশলাটা লাস্টে অবশ্যই দেবেন, তাতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি গরম মশলা আর ঘিটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আজকে আমাদের রেডি হয়ে গেছে থোরের ডালনা। আর এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আমরা প্লেটে সাজিয়ে নিয়েছি। পুরনো দিনের ঠাকুমা দিদিমারা কিন্তু ডালনা বলতে এইভাবেই কিন্তু রান্নাটা করতো। আজকের রেসিপি একদম রেডি, আপনারা চাইলে ওপর থেকে আবারও একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি থোরের ডালনা। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের সুন্দর রেসিপি থোরের ডালনা। আর থোর খাওয়া কিন্তু খুবই ভালো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো এই সুন্দর রেসিপিটা তোমাদের ফ্যামিলি আর বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা নতুন বন্ধু আছো এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য। তা আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।